নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আটা ময়দা ছাড়া একেবারে তেল প্রায় ছাড়া একটা এমন রোলের রেসিপি শেয়ার করব যেটা আপনারা ওয়েট লস জার্নিতেও খেতে পারবেন। এটা খাওয়া ভীষণ হেলদি আর বাচ্চারাও এটা একবার পেলে সুন্দরভাবে খেয়ে নেবে, তাদেরকে বলতেও হবে না যে খাবারটা শেষ করো। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা এই দুর্দান্ত রোলটার রেসিপি দেখে নিই। রোলের রেসিপি বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 1.5 কাপ পরিমাণে জল গরম হতে দিয়েছি কম আঁচে। দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো, হাফ চামচ সাদা তেল, আর যে কাপে মেপে আমি জল দিয়েছি সেই একই কাপে আমি 1.5 কাপ দিয়ে দেব জোয়ারের আটা। এই জোয়ারের আটাটা দিয়ে আমি এটাকে এখন গ্যাসটাকে জাস্ট 2 সেকেন্ডের মতো অন রেখে গ্যাসটা বন্ধ করে ভালো করে গরম অবস্থাতেই মিশিয়ে নেব। তাতে কি হবে, জোয়ারের আটাটা খুব সুন্দরভাবে এটার মধ্যে মিশে যাবে আর আটাটা অনেকটাই নরম হয়ে যাবে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনি ওয়েট লস জার্নিতেও সুন্দরভাবে খেতে পারবেন, কারণ এটা আমি আটা ময়দা দিয়ে বানাচ্ছি না, জোয়ারের আটা দিয়ে বানাচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ পরে যখন দেখবেন এটা হাতে ছোঁয়া যাচ্ছে তখন এটাকে মুথে মুথে এরকমভাবে যেভাবে আমরা আটা মাখি সেই সেম প্রসেসে এটাকে আমরা মেখে একটা ডো রেডি করে নেব। জোয়ারের আটা আমাদের নর্মাল আটার থেকে অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। ঢেকে রাখবো এটাকে 10 মিনিটের জন্য। আর যখনই এটা বানাবেন ঢেকে ঢেকে এরকমভাবে বানাতে হবে, না হলে কিন্তু শুকনো হয়ে যাবে। এখন আরও 1 গ্লাস জল গরম করে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন। সয়াবিনের সাথে আমি অল্প আলু অ্যাড করেছি, যেহেতু আমি ব্রেকফাস্টে বানাচ্ছি না। আপনারা অন্য সময় বানালে আলুটাকে স্কিপ করতে পারেন, তার বদলে অন্য কোনো সবজিও দিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তারপর মোটামুটি 5-7 মিনিট কম আঁচে সেদ্ধ করে যখন দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটা আমাদের টেনে নিয়েছে, তখন গ্যাসটাকে বন্ধ করে এক সাইডে রেখে দিন। এখন ফ্রাই প্যানের মধ্যে জাস্ট অল্প পরিমাণ আমি সাদা তেল গরম করে নিলাম। এটা বাটার ঘি দিয়েও বানানো যায়, কিন্তু আমি যেহেতু হেলদি করে বানাচ্ছি তাই সাদা তেলেই বানাবো। দিয়ে দিলাম খানিকটা রসুনের কুচি, তার সাথেই দেব অল্প একটু পেঁয়াজের কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করব। খুব একটা বেশি কিছু এটার মধ্যে আমি আর অ্যাড করব না, দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম। তারপর এটাকে কম আঁচে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুনটা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে এখন রেডি করে রাখা সয়াবিন আর আলুর সেদ্ধটা আমি দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম এখানে রসুন পাতা আর লঙ্কা কুচি। তারপর দেব টমেটো সস অল্প একটু, আর তার সাথেই দিলাম অল্প একটু ম্যাগি মশলা। এখন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা খুব সুন্দর হয় বলে আমি এখানে অল্প একটু অ্যাড করেছি। ছোটো চামচের 1 চামচ, আর টমেটো সস জাস্ট বড় চামচের 2 চামচ দিয়েছি। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম টেস্টটা আরও সুন্দর করার জন্য। আর গোলমরিচের গুঁড়ো কিন্তু আমাদের হজম শক্তিও বৃদ্ধি করে। তারপর এটা রেডি হলে একটা সাইডে রেখে দিলাম। এখন আমাদের ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। তবে আটার যেরকম লেচি কাটি তার থেকে বড় বড় সাইজের কাটবো, কেননা রুটিটা বেলতে গেলে এই রুটি ফেটে যায়। তাই আমি চেষ্টা করব বড় বড় সাইজেরই এই লেচিগুলোকে কেটে নেওয়ার, কেননা একটা থেকে আরও পরে কিছুটা অংশ আমাদের প্রতিবার বাঁচবে। চলুন এখন যেভাবে আমরা আটার রুটির জন্য লেচি রেডি করি সেরকমভাবে রেডি করে বেলে নেব। আর বেলতে গেলে যখন দেখবেন আপনার সাইডগুলো ফাটছে বা ছিঁড়ে যাচ্ছে, একটুও ভয় পাবেন না। এরকমভাবে আপনি নির্দ্বিধায়, আমার যেহেতু খুব তাড়াতাড়ি বানাচ্ছিলাম সেহেতু একটু বেশি ফেটেছে, কিন্তু আস্তে আস্তে করে বেললে অতটাও কিন্তু রুটিটা ফেটে যাবে না। চলুন এটাকে ভালোভাবে বেলে নেব। তারপর এটাকে শেপ দেওয়ার জন্য আপনার কাছে যে বাড়িতে গোল এরকম কিছু আছে সেরকম কিছু বসিয়ে এটাকে গোলভাবে কেটে নিন। আমি এরকম ছোট ছোট কয়েকটা বানাবো আর তার পাশাপাশি বড় কয়েকটা রুটি বেলে নেব। আর প্রতিবার যে অংশটা আমার বেঁচে যাবে সেই অংশটা রুটিটা আলাদাভাবে রেখে এটা পরের লেচির সাথে মিশিয়ে আমি পরের লেচিটাকেও এইরকমভাবে হাতে ভালো করে মুথে নেব। জোয়ারের আটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা করতে হবে। বেশি পরিমাণে বানালে অবশ্যই কিন্তু লেচিগুলোকে ঢেকে রাখবেন। চলুন এখন এটাকেও আমি ভালোভাবে বেলে নেব।
আর বেলার সময় যেমন সব দিকটা সমানভাবে বেলা হয় সেই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আরও একটা বড় সাইজের আমি এরকমভাবে বেলে নিচ্ছি। দেখুন হয়ে গেল। একটা অন্য বাটি বসিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম। এইভাবেই আমি সমস্ত রুটিগুলোকে রেডি করে এখন তাওয়া গরম করে নিয়েছি। গরম তাওয়ার মধ্যে কম আঁচে একটা দিক সেঁকে তারপর আঁচটাকে বাড়িয়ে ভালো করে রুটিটাকে প্রথমে সেঁকে নিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, তেল না দিলেও কিন্তু রুটিটা আপনি যখন বানাবেন তখন কিন্তু ফুলতে শুরু করবে। আমার এর আগেও জোয়ারের রুটি রেসিপি আমি দিয়েছি, আজকে আবার ফিরে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর রুটিটা ফুলছে, আর এটা কিন্তু যথেষ্ট সফট হয়, অনেকক্ষণ অবধি আপনি এটাকে রাখতে পারবেন। ভালো করে কিন্তু দু পিঠ ভালো করে একটু ধৈর্য নিয়ে সেঁকে নিতে হবে। আর তারপর রুটিগুলো এরকমভাবে প্রতিটাকে আমি ধীরে ধীরে সেঁকে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা কিন্তু আর একেবারেই কাঁচা নেই। আর হেলদি এই রেসিপিটা আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এখন রুটিটা আমি নিয়ে নিয়েছি, আর এবার এটার মধ্যে আমাদের পুরটা দিয়ে দেবো এরকমভাবে। কত সহজে সকালে একটা হেলদি এবং টেস্টি রেসিপি রেডি করে নেওয়া যায়। এরকমভাবে আপনারা এটাকে টিফিনেও দিতে পারেন, ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার গেস্ট এলে তখনও সার্ভ করতে পারেন। আবার ওয়েট লস জার্নিতে থাকলে এটা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এইভাবেই আমি সমস্ত রোলগুলোকে রেডি করে নেব। আর তারপর এগুলোকে আপনারা কাগজের মধ্যে মুড়েও এটাকে নিতে পারেন, বা এরকমভাবেও যদি তাড়া থাকে তাহলে এরকমভাবেও খেতে পারবেন। দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কতটা নরম হয়েছে। আমি এখানে এরকম একটা র্যাপিং পেপারের মধ্যে এগুলোকে মুড়ে নেব। তো এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই যে এরকমভাবে র্যাপ করে দেব, তাহলে কি হবে, খাওয়ার সময় সুবিধা হবে। যদি রেসিপিটি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে আমার পাশেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।